নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি করতে যাচ্ছি। সেটা হচ্ছে খেজুরের রস দিয়ে পায়েস। আর এই শীতের সময় এই খেজুরের রস দিয়ে পায়েস খেতে দারুণ লাগে। তো সম্পূর্ণ ভিডিওটা আমাদের পাশে থাকবেন এবং কিভাবে পায়েসটা তৈরি করা হয় সেটা সবাই দেখবেন। রস তো এমনিতেও খাওয়া যায়, এই রস দিয়ে লালি গুড় হয়, গুড়েরও পায়েস খাওয়া যায়, কিন্তু আজকে আমরা এই রস দিয়ে পায়েস করব, রসেরই পায়েস করব। তো কীভাবে পায়েসটা তৈরি করি সবাই ভিডিওতে দেখুন আর পাশে থাকবেন। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। চারিদিকে কুয়াশা পড়ছে, কুয়াশার চাদরে ঘেরা। আর আমি এখন এই খেজুরের গাছের নিচেই দাঁড়িয়ে আছি। আর খেজুর গাছ, বড় ছোট নানান ধরনের খেজুর গাছ। তো এই খেজুর গাছের রসটা আসলেই ভালো লাগে শীতকালে। তো আপনাদেরকে ভালো করে দেখাবো যে রসটা কিভাবে পড়ে। এই যে খেজুর গাছ, খেজুর গাছ থেকে রস টপ টপ করে পড়ছে। এই যে রস পড়ছে, টপ টপ করে রস পড়ছে। এই রসটা দিয়ে আজকে আমরা পায়েস বানাবো। পুরো খেজুরের গাছ ভিজে গেছে, এত রস পড়ছে, রসে পুরো খেজুরের গাছ ভিজা। আর এই রসটা খেতে এতই সুস্বাদু, যারা এখন এই রস খায়নি তারা বুঝতে পারবে না। তো বন্ধুরা, আমাদের রসটা নেওয়া হয়ে গেছে। এই যে মাটির হাঁড়ি, এই হাঁড়িতে করে আমরা রস নিয়েছি। তো এই রসটা নিয়ে যাব বাড়িতে, নিয়ে যেয়ে জাল দেবো। এরকম মাটির হাঁড়ি গাছে লাগানো থাকে, আর এরকম 2-3টা হাঁড়ি রস নিয়ে যে আজকে রান্না হবে। তো রসটা আপনাদেরকে দেখাবো। এই যে রস, একটা করে গাছে এক হাঁড়ি করে, এক হাঁড়ি পরিমাণ রস পড়ে। তো একটি করে গাছে এক হাঁড়ি করে রস পড়ে। যদি গাছ ভালো হয়, বড় গাছ হয়, তাহলে এক হাঁড়ি ভর্তি হয়ে যায় রস রস দিয়ে। তো এই রসটা নিয়ে যাব, নিয়ে যে আজকে খেজুরের রসের পায়েস করে দেখাবো। সম্পূর্ণটা ভিডিও আমাদের সঙ্গে থাকুন। দাদা ভাই, দিদি ভাই, নমস্কার। আজ আমি গাই বানাতে আসছি। খেজুরের রস দিয়ে গাবি ধুয়ে নিয়ে যে আমি পায়েস রান্না করবো। তো কীভাবে রান্না করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শীত সময় খেজুর গাছের রস আর এই গাভীর দুধ দিয়ে পায়েস করলে খাওয়ার সেই মজা হবে। আমার এই গাভীটা বাছুর নাই, বাছুর ছাড়াই কিনেছে। প্রতিদিন 5 কেজি করে দুধ হয়। পাতিল রস আমি কিছুটা ছেঁকে দিয়েছি, আর কিছুটা দিচ্ছি। এই রসটা শুকাবো, শুকায় এই রসের পায়েস করবো আজ। কত সুন্দর একবারে লাল ডক ডক করছে পয়লা কাটার রস। দেখবে পায়েস করলে যা স্বাদ হবে না। এই পৌষের শেষে শীতের সকালে পায়েস, খেজুর রসের পায়েস খেতে সেই ফ্যান্টাস্টিক স্বাদের হবে। একদম রস দেখে লাল হয়ে গেছে, জাল দিয়ে দিয়ে 1 ঘন্টা জাল দিয়েছি, একদম লাল হয়ে গেছে। প্রথম কাটার রস, একবারে টাটকা রস। আমি রসটা হয়ে গেছে, আমি এখন রসটা ঢেলে নেব।
কড়াইতে দুধটা দিয়ে দুধটা ফুটাই নিব। দুধটাও আমার বাড়ির গাভী, সকালে তো ধুয়ে নিলাম। দুধে জাল উঠে গেছে, দিয়ে দিব তেজপাতা, সাদা এলাচ, আর আমি সাল্লা আতপ চালটাও ঢেলে দিব। দিনই অল্প একটু চাল দিয়েছি। শীতকালে খেজুরের রসের পায়েস দারুণ লাগে। আমি যেভাবে করছি সেভাবে আপনারা বাসায় করে খাবেন, দেখবেন কত স্বাদ লাগে। চাল দিয়েছি, চাল দেওয়ানোর পর চালটা আমি দুধেতে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার পর আমি ওই রস গুড়টা ঢেলে দিব। আগেই যদি আমি রস গুড়টা দিয়ে দিই তাহলে চালটা সিদ্ধ হবে না। দুধেতে আমি চালটা একটু সিদ্ধ করে নিব। নেওয়ার পর যখন একটু আদা সিদ্ধ হয়ে যাবে তবে আমি রস গুড়টা ঢেলে দেব। দুধটা শুকিয়ে গেছে আমার, শুকে যে একদম ক্ষীর হয়ে গেছে। এই যে চালটা আমার কিছুটা সেদ্ধ হয়ে গেছে আর দুধটা একদম ক্ষীর হয়ে গেছে। এই যে খেজুরের গাছের রসটা শুকিয়ে থুছি, এই রসটা আমি এখন ঢেলে দেব। কেমন লাল হয়ে গেল, একদম লাল হয়ে গেছে। 2 কেজি দুধ আর 4 কেজি রস, আর আমাদের বাড়ির সাল্লা আতপ চাল 1 পোয়া, সব মিলে খেজুরের রসের পায়েস করছি। দেখেন কফি কালার হয়ে গেছে, একদম কফি কালার। নারকেল দিলে আরো ভালো হতো। ছেলে বলছে যে না নারকেল দিও না। আজ শীতের দিনে মা পায়েস করতো, আর আমরা ব্যাটিট করে থালেট করে মুড়ি নিয়ে আসে এই পায়েস দিয়ে খাওয়া হতো। খুব স্বাদ লাগে, মুড়ি দিয়েও খাইতে স্বাদ লাগে, রুটি দিয়েও খাইতে স্বাদ লাগে। তো আমরা আজকে রুটি দিয়ে খাবো। আগে পায়েসটা হোক, তারপর রুটি ভাজা হবে। ঘুম থেকে উঠে মায়ের বলতাম মা মুড়ি দিয়ে পায়েস খাবো। সকাল সকাল মা পায়েস করে থুতো, শীতের দিন পায়েসটা একবারে জমে থাকতো আর কত স্বাদ লাগতো। লাল টক টক করছে খেজুরের গুড়ের পায়েস, এতই স্বাদ লাগতো মুড়ি দিয়ে। তো আজ আমরা করি মুড়ি দিয়েও খাওয়া হবে, রুটি দিয়েও খাওয়া হবে। চালেরটা তাই হবে করে নেওয়া লাগবে। আর তার সঙ্গে থাকবে এই পায়েস, খেতে জমে যাবে। প্রায় হয়ে আসছে, আর একটু হবে। পায়েস আমার হয়ে গেছে, পায়েস এখন নামাই দিব আমি। চালের গুঁড়ে আমি কাই করে নিয়েছি, আর গমের ময়দা দিয়ে আমি রুটিটা বেলে নেব। খুব গরম, হাত দেওয়া যাচ্ছে না।
ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। বাস। রুটি খেজুর রসের পায়েস এই শীতের সকালে একদম খেতে দারুণ লাগছে। রুটিগুলোও ভালো হচ্ছে। আর ওই চালের রুটি। চালের গুঁড়োর রুটি, এই রুটি দিয়ে আর পায়েস ধোঁয়া বাড়াচ্ছে। দারুণ। সকালে গায়ে দিলাম, ছেলে বললো মা পায়েস, রসের পায়েস করো আর রুটি করো তো চালের গুঁড়ো। রুটি করলাম। শীতের সকাল, অনেক দিন খাওয়া হয়নি, 1 বছর হয়ে গেল। কিরম লাগছে রে বাবা? খুব টেস্ট হয়েছে, খেতে দারুণ লাগছে। আর একটু পায়েস দেন। বাস। আপনারাই খেজুর রসের পায়েস এরম করে রান্না করবেন। আর আমাদের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। রান্নাটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর খেজুরের রস যদি না পান তাহলে খেজুরের গুড়ের পায়েসও করা যায়। অনেক এলাকায় খেজুরের গাছ নেই, তো সেই সব এলাকার লোকজন বাজারে হয়তো বা খেজুরের গুড় পাবে, সেই গুড় নিয়ে এসে এরকম করে পায়েস করতে পারবেন। শহরের লোকজন হয়তো বা গুড় কিনতে পারবেন, রস না পেলেও এরকম করে গুড় দিয়ে পায়েস করে খাবেন, দেখবেন অনেক মজা লাগবে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অন করে দিয়ে রাখবেন। আর এরকম করে অবশ্যই পায়েস রান্না করে খাবেন। এই শীতের সকালে এই পায়েসের কোনো তুলনা নেই। আর মা যেরকম করে রান্না করলো অবশ্যই এরকম করে রান্না করতে হবে, তাহলে খেতে আরও দারুণ লাগবে। এই পায়েসটা একদম ক্ষীর হয়ে গেছে, দুধ দিয়ে একদম ক্ষীর ক্ষীর। বেশি করে দুধ দিলে আরও ভালো লাগবে খেতে।